আমি গতদিন আগামী একাদশী সম্পর্কে আমার বক্তব্য নিবেদন করেছি। আবারও বলছি, কারণ একাদশী নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। মনে রাখবেন যে জয়ন্তী মহাদ্বাদশীটি হয় শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে যদি রোহিণী নক্ষত্রের যোগ হয়। রোহিণী নক্ষত্রের যোগ হচ্ছে ঠিক কথাই, শুক্লা একাদশীও শুক্লা দ্বাদশীও বটে, কিন্তু একটা বিচার আছে দেখবেন হরিভক্তি বিলাসে, যে শোভনা ছাড়া জয়া, জয়ন্তী এবং পাবনাশিনী এই তিনটি নক্ষত্র ঘটিত যে মহাদ্বাদশী, সেই দ্বাদশী যদি ব্রত পালন করতে হয় তাহলে দ্বাদশী থাকবে, সূর্যাস্ত গমন পর্যন্ত দ্বাদশী থাকতে হবে। সূর্যাস্ত গমন ফাল্গুন, সূর্যাস্ত গমন পর্যন্ত দ্বাদশী থাকতে হবে, নইলে কিন্তু জয়ন্তী মহাদ্বাদশী ব্রত হবে না। আমি হরিভক্তি বিলাসে শ্লোকটি শুনিয়ে দিচ্ছি। শ্রবণা ব্যতিরিক্তেষু নক্ষত্রেষু খলু ত্রিষু সূর্যাস্ত গমন পর্যন্তং কার্যং দ্বাদশ প্রেক্ষণম। অর্থটা ভালো করে শুনুন। শোভনা দ্বাদশী ছাড়া আর যে তিনটে নক্ষত্রে জয়া, জয়ন্তী, পাবনাশিনী অর্থাৎ পুষ্যা, পুনর্বসু এবং রোহিণী নক্ষত্র, এদের মিলনে যে মহাদ্বাদশী ব্রত হয় সেটি সূর্যাস্ত গমন পর্যন্তং কার্যং দ্বাদশ প্রেক্ষণম, অর্থাৎ সূর্যের গমন অস্তগমন কাল পর্যন্ত দ্বাদশী থাকতে হবে। কিন্তু আগামী দিন দেখবেন দ্বাদশী সূর্যাস্তকাল পর্যন্ত নাই, সুতরাং কখনোই সেটি মহাদ্বাদশী হবে না, হবে না, হবে না। 10ই জানুয়ারি 25শে পৌষ শুক্রবার একাদশী হবে।